السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। যে আধারে করিতে তুমি হে সাধুকে রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নেয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নায়কুত কায়াবি ইজনি বাজারে রব কে বায়খ গুল মিখরে গুল জারে রব। খানদানে কুরআব ওয়াদ জিকির লিসান হর
के राही निस्त हस्ते अज मुफलिसा शकुल कलिमा पढ़ ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, অত্র এলাকার সুনামধন্য আদমের উত্তরসূরি নবীর উম্মতেরা, আল্লাহ তাআলার বান্দারা, এই পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারিগ করে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যিনি আমাকে এত সুস্থতার ভিতরে, কল্যাণের ভিতরে, ভালাইয়ের ভিতরে রাখার পরও মহান মালিক, তার সম্মানিত ঘরে আমাকে আপনাকে যিনি কবুল করলেন, তার কুদরতি কদমে আমাদের উচিত হবেন শুকরিয়াটুকুন ছেড়ে দেওয়া। সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যার শানে, যার দয়ায়, যার মায়ায় বেঁচে আছি, যিনি আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, সেই নবী মদিনার সবুজ গম্বুজের নিচে আপনি আমি নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা কলজার মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে দরুদ ও সালাম টুকুন পাঠায় দিই। আওয়াজ করে পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? মন টন খারাপ নাই তো? মন খারাপ থাকবে কেন? আমরা তো হলাম আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে মেডিকেলের রোগী না বানায়, আল্লাহ রোডে ঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ পাক তার ঘরের মেহমান করেছেন। এটা খুশির খবর না? কি বলেন? হাজার হাজার লক্ষাধিক শতাধিক মানুষ আজকে মেডিকেলে ভুগতেছে, কাতরাইতেছে, অসুস্থ অবস্থায় কত চিল্লাফাল্লা করতেছে। সেই তুলনায় মহান আল্লাহ তাআলা আমাকে অনেক বড় নেয়ামতের মধ্যে রেখেছেন। আবারও পড়ে নেই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, বাবাজিরা আমার, কোনো সন্তান যদি পুকুরের পাড়ে যায়, একটু নিষেধ করেন না ক্যাসলগুলা। কোনো সন্তান যদি পুকুরের পাড়ে যায়, মা এবং বাবা ওই সন্তানকে সতর্কবাণী দেয় যে বাবা, পুকুরের আশপাশে যেও না, তুমি যদি যাও তাহলে নির্ঘাত তুমি পড়ে যেয়ে মারা যেতে পারো। বারংবার মা এবং বাবা একটা ছোট সন্তানকে সতর্ক করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে সৃষ্টি করেছি, ও বান্দারা তোমরা ঈমান আনো, আর আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নামের ধারে পাশেও তোমরা যেও না, জাহান্নামের নিকটবর্তীতেও তোমরা যেও না, কাছাকাছি অবস্থায় যেও না। আমি আল্লাহ পাক জানি জাহান্নাম অতি ভয়ঙ্কর, অতি খারাপ জায়গা। তোমরা ওই জাহান্নাম থেকে তোমরা অনেক দূরে থাকো। এই কথাটা, এই প্রস্তাবটা, এই আওয়াজটা, এই ছোট্ট মেসেজটা, এই ছোট্ট চিরকুঠিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বলতেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তৈরি করেছেন। কে তৈরি করছেন? জাহান্নাম কে তৈরি করেছেন? আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য বলতেছি। মা বাবা যদি সন্তানকে বারণ করে, ওরে সন্তান তুমি পুকুরে যেও না, রাস্তাঘাটে যেও না, রাস্তাঘাটে গেলে তোমার বিপদ হবে, পুকুরে গেলে তোমার বিপদ অনিবার্য। এত মায়া মমতার পরও, এত আর্দ্রতা দেওয়ার পরও ভাইজান, ওই বাবা ওই পুকুরটা খনন করলো, ওই বাবা ওই পুকুরটা সুন্দর করে বড় করলো ভাই গো। তারপরও বাবা আবার সন্তানকে বারণ করতেছে, ওরে সন্তান তুমি পুকুরের কাছাকাছি যেও না, তুমি ডুবে মারা যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন, আমি রব, তিনি মোদের সব। তিনি আমাদেরকে বলতেছেন, বান্দা বান্দিরা ভালো করে শোনো, আমি জাহান্নাম এবং দুনিয়া এবং আসমান এবং পৃথিবী আমি সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। আল্লাহ পাক বলেন, আমি মাত্র 6 দিনে জমিন আসমান সৃষ্টি করলাম। এই জমিন আসমান সৃষ্টি করার ভিতর দিয়ে যে জাহান্নামটা আমি তৈরি করেছি, বাবাজি আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে কথাগুলি শুনবেন, কোনো দিকে মন দিবেন না, নজর দিবেন না। ও আমার বন্ধুগণ, নবীর উম্মতের গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা জাহান্নামে তোমরা যাও না। তাহলে বাবাজি আমার বীরা, আমার বন্ধুগণ, আমার বীরা, জাহান্নাম থেকে বারণ করতেছেন কেন? জাহান্নাম একটা অত্যাধিক একটা খারাপ জায়গা। আপনাদেরকে প্রশ্ন করব ভাইজান আমার, কোন সন্তান যদি ইয়াবা সেবন করে, কোন সন্তান যদি গাঁজা খায়, কোন সন্তান যদি ফেন্সিডিল ব্যবহার করে, কোন সন্তান যদি বড়ি ব্যবহার করে, কোন সন্তান যদি আমার ভাইরা হিরোইন সেবন করে, বাবাজি আপনারা জবাব দিবেন, আপনারা বিচক্ষণতা মানুষ, আপনারা অ্যালার্ট মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, ভাইরা আমার, বাবাজিরা আমার। এ বন্ধু, আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যদি এমন মাদক দ্রব্য সেবন করে, বাড়ি থেকে মা বাবা বারণ করে কি করে না? নিষেধ করে কি করে না? বাবারে ওই সন্তানটার সঙ্গে তুই চলবি না, যদি তুই চলিস তাহলে তুইও খারাপ হয়ে যাবি। আপনারা বলেন সঙ্গ দোষে কি ভাসে? সঙ্গ দোষে কিন্তু লোহা ভাসে। একটা খারাপের সঙ্গে যদি একটা ভালো ছেলেও চলে, অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। একটা মদখোরের সঙ্গে একটা ছেলে চললে অটোমেটিকলি মদখোর হয়ে যাবে। কিন্তু গাঁজাখোরের সঙ্গে চললে মনে হয় গাঁজাখোর হবে না? হবে? ক্যাসাসা হবে? এই যে বুঝাই পায়নি, হবে না বলে। আমার বন্ধুগণ, আমার বেইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি এত জ্ঞান বিদ্যা বুদ্ধি দিলাম, আকেল দিলাম, অনুভূতি দিলাম, এত বিচক্ষণতা বানাইলাম, বধির করলাম না, অন্ধ করলাম না, পঙ্গু করে বানাইলাম না। এত কিছু তোমাদেরকে দেওয়ার পরে তোমরা নিশ্চয়ই এটাও জানো, যখন একটা চম্বুকের সঙ্গে একটা লোহা সংঘর্ষ হয়, যখন থাকাথাকি করে, তার সঙ্গে যখন সম্পৃক্ত হয়ে যায়, ওই লোহাটাও কিন্তু চম্বুকে পরিণত হয়ে যায়। কি বলেন? হয় না? লোহাটা চুম্বক হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত,
যদি তাই হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এত আদর করে আমি তোমাদেরকে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, বান্দারে আমার কুদরতি হাতখানা দিয়ে তোমার চেহারাটা আমি বানাইলাম। ও বান্দা, তোমার কর্মের কারণে তুমি যদি জাহান্নামে যাও, আমার কিন্তু অনেক বড় মায়া লাগে। সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, মা ডুকরে ডুকরে কেঁদে ফেলে। সন্তান যদি বিপদে পড়ে, বাবা ভেঙ্গে পড়ে, মা ভেঙ্গে পড়ে, পরিবার ভেঙ্গে পড়ে। একটা সন্তানের জন্য পরিবারের 10টা সদস্য থাকলে ভাইজান 10 জনে ভেঙ্গে পড়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা এত মায়া করে, এত মহব্বত করে, এত কিছু তোমাদের উপরে আমি দয়া দিয়ে আমি তোমাদেরকে বানাইলাম। তোমরা যদি তোমাদের কারণে জাহান্নামে যাও, আমার বড় মায়া লেগে যাবে। এই জন্য আমার আল্লাহ আগে সতর্ক করে দিলেন, বান্দা তুমি বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবেন ভাইজান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। ও দোস্ত ভাইরা আমার, বাবাজিরা আমার, উত্তরটা দিবেন প্রশ্নটা। আমার ভাইরা টিকটকের মতো শর্ট একটা আপলোড ভিডিও দেই, অ্যান্সারটা সহজেই দিবেন ভাইজান, জবাবটা দিবেন আমার বাবাজিরা। যারা নামাজ পড়ে তারাই মনে হয় জাহান্নামী নাকি? যারা নামাজ পড়ে তারা কি জাহান্নামী? তারা কি জান্নাতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে না তারা, যারা আল্লাহর হুকুম মানে না তারা, যারা নবীর তরিকা অনুযায়ী চলে না তারা যদি জাহান্নামে যায়, আল্লাহর যারা বেঈমান, আল্লাহ তাআলার যারা আমার ভাইরা শত্রু, এই মানুষগুলি যদি জাহান্নামে যায়, আমার বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা জাহান্নামটা তৈরি করেছি আমার অত বড় ঠেকা নয় যে আমি বন জঙ্গল থেকে আমি বড় বড় গুল নিয়ে আসে আমার জাহান্নাম জ্বালাইবো। আমার কিসের ঠেকা পড়ছে? না না না, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, যেইটা ভালো একটা ধান, ওই ধানটাই কিন্তু আড়তে বিক্রয় হয়, পাতানটা কিন্তু সাইডে চলে যায়। ওইটা মা বোনেরা কি সুন্দর করে চুলাতে জাল দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার কথা তুই শুনলি না, নবীর তরিকা অনুযায়ী চললি না। এ বান্দা ভালো করে শুনে নাও, আমার জাহান্নামটা জ্বালাইতে হবে। এইরকম যারা আমার থেকে বিমুখ হয়ে গেছে, নবী থেকে বিমুখ হয়ে গেছে, এই বান্দাগুলি আমার জাহান্নাম জ্বালানোর জন্য উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন যে আমাকে যারা স্মরণ করলো না, নবীকে যারা স্মরণ করলো না, এরা কি আল্লাহর বন্ধু হইতে পারে? নবীর বন্ধু হইতে পারে? এজন্য কবি বলেছেন, বলবো নি, এজন্য কবি বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। এখন যে অবশ্যই, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে। এক সময় ছোট ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিলে তিলে করে বড় করেছেন, করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন নামাজি যখন হয়ে যাবে, যদি আমার পক্ষ থেকে আজরাইল চলে আসে, ওই ব্যক্তিটা যখন দুনিয়ার থেকে চলে যাবে, ভাইজান আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই রূহটা আমি তখন নিয়ে চলে যাই, রেদওয়ান ফেরেশতাকে অর্ডার করি, ওরে রেদওয়ান ফেরেশতা তাড়াতাড়ি ওই নেকি বান্দাটার রূহটা তুই সুন্দর করে সেভ করে রাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করার জন্য
জন্য রেদওয়ান ফেরেশতাকে যখন আদেশ করবে, সুন্দর করে প্যাকেটজাত করে তখন আল্লাহ পাকের কাছে জমা দিবে। এবার বান্দা, আমরা সবাই জানি একটা মানুষকে কাফন দাফন করার পরে যখন আমরা অনেক দূরে 40 কদম যখন আমরা দূরে চলে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিছু ফেরেশতা পাঠিয়ে দেয় সওয়াল জবাবের জন্য। এ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি সওয়াল জবাব হবে। ফেরেশতা আসবে রে বেহুদা, কি আসবে? ফেরেশতা আসবে, তাড়াতাড়ি কোনো মতো আয়, আসে আখেরি মোনাজাত ধর। ওই মুহূর্তে একজন নামাজির কাছে যখন আযাবের ফেরেশতা আসবে, রেদওয়ান একদল পাঠায় দিবে, মালিক ফেরেশতা একদল পাঠায় দিবে, দুই দল ফেরেশতা চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক বলবে আমি তার রূহটা নিয়ে যাব, রেদওয়ান বলবে না না আমি নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই ফেরেশতা এরকম ভাবে কথোপকথন করবে। কিন্তু বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ছিল নামাজি। হায়রে, নামাজি যখন হয়ে গেল বান্দা, ফয়সালা হয়ে গেল বান্দা যখন নেককার হয়ে গেল, আল্লাহর ফেরেশতা আজরাইল ফেরেশতা রজ্জি সঙ্গ পঙ্গরা আমার ভাইরা মালিক ফেরেশতা, এই মালিক ফেরেশতা আযাব দেওয়ার জন্য পায়ের দিক থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। ওই মুহূর্তের ভিতরে, ওই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রাচীর তৈরি করে দিবে, এমন একটা বিল্ডিং তৈরি করে দিবে, এমন একটা লম্বা কেমন যেন একটা উঁচু পর্বত তৈরি করে দিবে। ওই মুহূর্তের ভিতরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাইরে ওই মালিক ফেরেশতার সঙ্গ ফঙ্গুরা ওই প্রাচীর পার হয়ে ওই লাশটা পর্যন্ত আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে। সুবহানাল্লাহ পড়েন। আর বেইরা প্রাচীর তৈরি হয়ে যাবে। আমরা জানি মাঝে মাঝে অনেক জায়গায় সুইচ গেট আছে, আছে না? সুইচ গেট যখন সুন্দর করে আমার ভাইরা লগিং করা হয়, কোনোভাবে আমার ভাইরা উত্তর দিকের পানি দক্ষিণ দিকে যাইতে পারে না, আমার ভাইরা পানিটা স্থগিত হয়ে যায়। এমনভাবে হায়রে আযাবের ফেরেশতা স্থগিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্থগিত হওয়ার পরে প্রাচীরটাকে জিজ্ঞেস করবে, ওরে প্রাচীর তুই কোথা থেকে আসলি? প্রাচীর বলবে, আমি প্রাচীর নয়, আমি হলাম দুনিয়ার বুকে নামাজি, আমি এই ব্যক্তিটাকে সেভ করার জন্য প্রাচীর হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, নামাজ দরকার আছে না নাই? সবার জন্য না কিছু কিছু লোকের জন্য? সবার জন্য না ভাই, খালি জুমার জন্য। ভাই খালি জুমার জন্য নামাজ, সবসময় 5 ওয়াক্তই নামাজ, তো মুসল্লি পাওয়া যায় না কেন? সমস্যা, তাই না? কাজে কর্মে ব্যস্ত, এমন ব্যস্ত আজরাইল আসলেও ওই লোকটা বলবে যে ভাই 5টা মিনিট সময় দে রে, গরুক পানিটা খিলাই তারপরে জানটা কবজ করিস। খিসাজা আমার বেইরে এভাবে যখন ওই লাশটা সেফ হয়ে যাবে, এর ভিতর দিয়ে ওই সঙ্গ পঙ্গুরা ওই দিক দিয়ে আসতে পারবে না। এবার মাথার দিক দিয়ে চান্স নেবে আমার ভাইরা, আমার বাবাজিরা। চোর যখন শিং কাটে রে ভাইয়া, একদিক থেকে না পাইলে আরেক দিকে চেষ্টা করে, করে না? ঢুকতেই হবে তো আজকে রাত্রে, কি বলেন? মণ্ডলের বাড়ি আজকে ঢোকাই লাগবে। আমার বন্ধুগণ, ওই ফেরেশতারা মাথার দিকে আসবে, আসার পরে ওই দিক থেকে চান্স নেবে লাশটারে হাইরে আযাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে রোজা, আর অপেক্ষা করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বান্দার উপরে আযাবের ফেরেশতারা আসতেছে। এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাশের মাথার উপরে একটা অটোমেটিকলি আবার দ্বিতীয় একটা প্রাচীর তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবে, আপনি কে? প্রাচীরের জবান খুলে যাবে, প্রাচীর সঙ্গে সঙ্গে আওয়াজ দিবে আর বলবে, ওরে আযাবের ফেরেশতা,
তোমরা আমাকে চেনো না, আমি কে? তবে আমার কাছ থেকে অ্যান্সারটা নাও, আমার কাছ থেকে উত্তরটা নাও। সঙ্গে সঙ্গে প্রাচীর বলবে, আযাবের ফেরেশতা, আমি হলাম রোজা। আর দুনিয়ার বুকে এই বান্দাটা রোজা রেখেছিল। রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরুপায় হাসুরের মাঠে হয়ে গেছে। কবরে একাকী তার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর, সাথী ছাড়া ঘর, বাতি ছাড়া ঘর কেউ নাই। এই মুহূর্তের ভিতরে আমি রোজা যদি এই মানুষটাকে যদি সেভ না করতে পারি, তাহলে আমার তো ব্যর্থতার জীবন। এই জন্য আল্লাহর অর্ডার হয়ে গেছে, ওরে আযাবের ফেরেশতা, আমি হলাম দুনিয়া রোজা। এই রোজা থাকার কারণে তার মাথার উপরে প্রাচীর হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। প্রাচীর হয়ে গেল, ব্যর্থ হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। রাত যদি 12 ঘন্টা হয়, বাবাজি আমার, 2 বার চেষ্টা করার পরও যদি কোনো চোর বাড়িতে না ঢুকতে পারে, বিপদ সময় ঘনিয়ে আসতেছে আর বিপদ তাদের বাড়তেছে। একটু যদি আবহাওয়াটা ফর্সা হয় তাহলে তো ধরা পড়ে যাবে। কি বলেন? আযাবের ফেরেশতারা চিন্তা করতেছেন, হায় রে হায়, 2 বার চান্স নিলাম, কোনোভাবে যখন আমরা প্রবেশ করতে পারলাম না, এবার দেখে ডান সাইড দিয়ে প্রবেশ করব। বাবাজি, ডান দিক থেকে যখন আপ্রাণ চেষ্টা করবে, ডান দিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাচীর তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডান দিকে একটা প্রাচীর। এই জিজ্ঞেস করবে, তুমি কে? এতবার আমাদেরকে কেন ব্রেকেট দিচ্ছ? তুমি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই কথা যদি বলে তুমি কে, আর ওই লোকটা যদি বলে আমি এসপির ভাই। কার ভাই? এসপির। আমি জজের ভাই, আমি এমপির ভাই। আপনি কে? কো ভাই, আমি একটা গাড়ি চালক। কো আপনি এত পাওয়ারফুল ভাবে কথা বলছেন? সঙ্গে সঙ্গে প্রাচীর বলবে, ওরে আযাবের ফেরেশতা, তুই জানোস না এই বান্দা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সাপ দিয়েছিলেন। আমার ভাইয়ের, আমরা হাদিসের মধ্যে দেখেছি সাপটার ব্যাখ্যা হয়েছে। সাপটা কোন জিনিস? সাপটা হলো সম্পদ। এই সাপ ধরার কিন্তু মন্ত্র যদি আপনি না জানেন, এই সম্পদই আপনাকে সবল দিয়ে শেষ করে দিবে। আর যদি আপনি মন্ত্র জানেন, দোস্ত আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মন্ত্র যদি জানেন, তাহলে আপনি যতই গভীর হোক সেখান থেকেও কিন্তু সাপ ধরে নিয়ে আসতে পারবে। সম্পদটা হলো আপনার একটা সাপ। এই সম্পদ যখন আপনার হাতে চলে আসে, তখন কিন্তু আপনি আল্লাহর রাস্তায় কিন্তু খরচ করতে চান না, আল্লাহর রাস্তায় কিন্তু দিতে চান না। সামনে মৌসুম, ওসরের যখন ধান চাওয়ার জন্য যাওয়া হয়, কিসের ওসর? তার মানে হুজুররাই পারলে ওই মণ্ডলকে আরো 10 মণ দিয়ে আসো। কি দিয়ে আসো? মণ্ডলক আরো 10 মণ দিয়ে আসো, মাতব্বরক আরো 10 মণ দিয়ে। তারই তো অভাবতে তোমাকে ওসরের ধান করতে দিবে। স্যার, আপনার না 100 বিঘা জমি আবাদ করছেন। আরে ভাই, অনেক ঋণ আছে জানতো। আমার ভাইরা, মসজিদের জন্য যদি 5 বস্তা সিমেন্ট তার কাছে আবদার করেন, অনেক অজুহাত দেখায়, সম্পদ ঠিক মতোই আছে, সল্পি বাজারে গাড়ি বাড়ির অভাব নাই, জয়পুরহাটে গাড়ি বাড়ির অভাব নাই, বাবাজি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য যখন চাইতে যাবেন, তখনই কিন্তু তার চেহারার মধ্যে ফ্যাকাশা হয়ে যাবে, চেহারাটা লাল বর্ণ ধারণ করবে। এ দোস্ত, এটাই যদি হয়, মনে করতে হবে আপনি যে সাপ, আপনি মন্ত্র জানেন না, মসজিদে দিতে পারেন না, এটা একটা মন্ত্র, মাদ্রাসায় দিতে পারেন না, এটা একটা মন্ত্র, ফকির মিসকিনদেরকে দিতে পারেন না, এটা একটা মন্ত্র। যদি দিতে পারেন তাহলে আপনার সম্পদ কিন্তু থাকবে। আপনি যদি যাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি যাকাত দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বালা, জমিনে বালা, ডানের বালা, বামের বালা থেকে তার সম্পদকে আমার কুদরতি হাত দিয়ে আমি হেফাজত করব।
হেফাজতের মালিক কে? আমার আল্লাহ পাক বলেন হেফাজতের মালিক আল্লাহ। এই মণ্ডল জাকাত দিয়েছে, জাকাতের কারণে আজকে নিরুপায় হয়ে গেছে, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন পূর্বপুরুষ কেউ নাই, হায়রে কবরে উনি একাই শুয়ে আছেন। ওই মুহূর্তের ভিতরে আমার ভাইরা, আমার বাবাজিরা, মণ্ডলের ডান দিকে আমার ভাইরা সুন্দর একটা প্রাচীর তৈরি হয়ে গেল। প্রাচীরটা বলল, ওরে আযাবের ফেরেশতা, তোমরা কি আমারে চিনো? আযাবের ফেরেশতা বলল, না না, আপনাকে আমরা চিনি না। তখন প্রাচীর বলবে, ভাইজান আমি হলাম দুনিয়ার জাকাত। এই জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মণ্ডল দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাকাত দেওয়ার কারণে বান্দার শরীরটাকে, বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করার জন্য প্রাচীর তৈরি করে দিয়েছেন। আস্তে বলেন তো সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। বাবা, আস্তে বললে জোরে হয় নাকি এলাকা? আমার বাবাজি, আমার বন্ধুগণ, কোন দিক দিয়ে যখন সুযোগ মিলল না, এবার বাম দিক থেকে ওয়াসওয়াসা দিবে। কোন দিক থেকে? কোন দিক থেকে পারলেন, ব্যর্থ হয়ে গেল, এবার বাম দিক থেকে গুতাগুতি করবে। বাম দিক থেকে যখন আমার ভাইরা সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, তোরা বাম দিকও যেতে পারবি না। এই আল্লাহর বান্দা দুনিয়াতে এমন কিছু কাজ করেছে, সেই কাজটা হলো আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বান্দা দান ঠিক মতো করেছে, কোনো দিক দিয়ে কমতি করে নাই। কমতি না করার কারণে বাম দিকে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যখন প্রাচীর তৈরি হয়ে যাবে, চতুর্দিকে যখন আমার ভাইরা ঘেরাও হয়ে যাবে, কোনোভাবে আযাবের ফেরেশতারা ওই বান্দার উপরে কোনোভাবে কোনো আযাব প্রয়োগ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার মতো আমরা হইতে চাই কি না? কি বলেন ভাই? তাহলে যদি ওই রকমই অনুভূতি থাকে বাবাজি, আপনারা, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারা, তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা কি করো? তোমরা এমন ভালো কাজ করো যে ভালো কাজ করার দ্বারায় তোমরা যেন জাহান্নামের আগুনে না জ্বলতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নাম থেকে নিজেরও বাঁচো, অন্যদেরকেও বাঁচাও। শুধু হুজুর বাঁচবে তা নয়, মুসল্লিদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য বাজান আমার বীর, আমার বন্ধুগণ, বাবাজি, একদিন না হলে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না রে ভাইয়া। কবি সুন্দর করে বলেছেন, ওরা হঠাৎ করে শুনবে আমার মৃত্যুর খবর, ওরে কেঁদে কেঁদে আসবে সবাই দিতে কবর, ওরে ছিন্ন করে দিবে আমার রক্তের বাঁধন, ওরে ভাগ বাটোয়ারা করে দিবে 3.5 গজ কাফন, ওরে একদিন তোর সোনার শরীর। ভাইজান, খারাপ লাগতেছে? আর 2 মিনিট বলা যাবে? ওরে একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, ওরে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, ওরে কিসের টাকা কিসের করি তোর কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক না বাঠি? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমি হিন্দু এক কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা আপনি কাফনের ভিতরে কি ঢুকায় দিলেন? উনি আমাকে বললেন, বেটা তুই বুঝবি না। আমি বললাম, কাকা ছোট মানুষ, একটু বোঝায় বলেন। উনি বললেন, ওনাকে যে জায়গার মধ্যে রেখে আসবো সেই জায়গাটার নাম হলো কবর। ওই জায়গার মধ্যে কোনো শহর নাই, দোকানপাট নাই, এই জন্য তার কাফনের কাপড়ের ভিতরে গুল ঢুকায় দিলাম। কি ঢুকাই দিছি? গুল। গুল গুল চেনেন না ভাই? আরে গনিগুল, গনিগুলের যে প্লাস্টিকের কৌটাগুলা, গনিগুল ওর কাফনের কাপড়ের ভিতর ঢুকাই দিছে। তা আমি জিজ্ঞেস করলাম, কাকা কেন ঢুকাই দিলেন? বেহুদা জিন্দা হওয়ার পরে ওই ওখান থেকে বার করবে আর দাঁত ঘষবে। আচ্ছা ভাই, সম্ভব?
ভাই গুল ঘষার একটু সময় পাওয়া যাবে, চান্স মিলবে ওই রকম? আরে ভাই কবর শোয়ার পরে যে কি হবে কেউ জানে, আর এরা গুল ঢুকায় দেয়। আর আরেকটা বংশের কিছু লোক আছে, ওরা ভাত টিপাই টিপাই ঢুকে দেয়। ওকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন ভাত ঢোকায় দিলেন, কবরে তো আমরা আর ভাত দিয়ে আসতে পারবো না, জিন্দা হলে ওখান থেকে খাবে আর ক্ষুধা নিবারণ করবে। কি নিবারণ করবে? ক্ষুধা নিবারণ করবে। আচ্ছা ভাই, এগুলো কি সম্ভব? এলে কি কোশ্চিন কালেও সম্ভব? সম্ভব নয় বাজান আমার। এই জন্য আমার ভাইরা কবি বলেছেন, আইতে হে দশ তেরফতা দর বাজার তরসে মত ফুরু নয়াওয়ারি দোষে তার। ও দোস্ত কোথায় যাও, কোন শহরের মধ্যে যাও? তুমি যদি পিছনের শহরে যাওতে চলে যাও, টমটমালা, নসিমনালা, করিমনালা, অটোওয়ালা, চার্জারওয়ালা, স্টিমারওয়ালা, হাইরে বিভিন্ন বিভিন্ন পরিবহনওয়ালার সঙ্গে তুমি যদি চলাচল করো, তাহলে পকেটের মধ্যে টাকা নিয়ে যাও, তাহলে সব লোকই তোমাকে সম্মান করবে। করবে না? পকেটে টাকা থাকলে করবে না ভাই? নিশ্চয় করবে। কিন্তু এখানে বুঝাইলেন আল্লামা শেখ সাদী, ওরে দোস্ত তুমি যে একজন কবরের যাত্রী, কবরে যাবে, এই জন্য তোমার সামান তুমি গোছায় নাও, নেক কাজগুলি তুমি সুন্দর করে তোমার গুদামজাত করে নাও, পোটলার মধ্যে সাজায় নাও। এই পোটলাটা নিয়ে তুমি যদি কবরে যেতে পারো, আল্লাহর কসম করে খাইলাম, তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, ওই পোটলার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পুনরায় জীবিত হওয়ার পরে চক্ষুটা যতদূর দৃষ্টি যাবে, আল্লামা ইকবাল বলেছেন, চোখের দৃষ্টি যতদূর যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার কবরটা তত দূর আল্লাহ পাক প্রশস্ত করায় দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।